সো আজকে আমরা ইমোশন কন্ট্রোল নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব যে ট্রেডিংয়ে 80% ইমোশন, ডিসিপ্লিন, আপনার নিজেকে মেনটেন করা, এর ভিতরে যে 80% জিনিস, সো এই 80%-এর ভিতরে 40% আপনার ইমোশন কন্ট্রোলের ভিতরে থাকে। সো ইমোশন যদি আপনি কন্ট্রোল করতে পারেন, আপনার মার্কেটের ট্রেড চলতেছে ওই সময় আপনি রিল্যাক্স থাকতে পারেন, অ্যান্ড আপনার ডিসিপ্লিন আপনি ব্রেক না করে আপনার মার্কেট প্রফিট দেখ বা লস দেখ, আপনার ডিসিপ্লিন মেনটেন করে চলতেছেন, আপনার একদিন লস হয়ে গেল, সো আপনার গায়ে লাগতেছে না, সো সেই দিন বুঝবেন যে আমি ইমোশন কন্ট্রোল করতে শিখছি। সো ইমোশন কন্ট্রোল আমরা জাস্ট ওয়ান থিং, একটা জিনিস শিখব, একটা জিনিস নিয়ে আলোচনা করব। এই জিনিসটা আপনার ভিতরে থাকলে ইমোশনটাকে খুব সহজে কন্ট্রোল করতে পারবেন। সো আমরা যে একটা জিনিস নিয়ে কথা বলবো এটা হচ্ছে ডোন্ট থিঙ্ক অফ দ্য মার্কেট অ্যাজ গ্যাম্বলিং। আমরা হচ্ছে শুধু এই বিষয়টা আমার ভিতরে ধারণ করব। আমি নিজেকে প্রশ্ন করব, আমি কি মার্কেটে একজন জুয়ারির মতো খেলতেছি? আমি কি মার্কেটকে একটা জুয়ার স্তর হিসেবে ট্রিট করতেছি? আমি মার্কেটকে কিভাবে থিঙ্ক করতেছি? আমি ট্রেডিংটাকে কিভাবে থিঙ্ক করতেছি? আমি কি জুয়ার মতো থিঙ্ক করতেছি? আপনি জুয়ার মতো থিঙ্ক না করলে এইখানে আপনার একদিন লস হয়ে যাওয়ার পর ওভার ট্রেড করবেন না। আপনি জুয়ার মতো ট্রেডিংটাকে না থিঙ্ক করলে আপনার 5টা প্রফিট হওয়ার পরেও 6টা এন্ট্রি প্লেস করবেন না। সো যখনই আপনি আপনার মাথা থেকে এই জিনিসটাকে আপনি কি করবেন, তুলে দিবেন যে ট্রেডিং ইজ এ নট গ্যামলিং, এটা হচ্ছে বিজনেস, ব্যবসা। এখানে আপনাকে একজন গ্যামলারের মতো হইলে চলবে না, এটা ব্যবসার মতো আপনাকে দেখতে হবে। সো আপনি যখনই ট্রেডিংটাকে একটা বিজনেস অ্যান্ড ব্যবসার মতো দেখবেন, তখনই আপনি এখান থেকে প্রফিট বের করতে পারবেন অ্যান্ড আপনার ইমোশনটাকে কন্ট্রোল করতে পারবেন। এক্সাম্পল স্বরূপ আপনি যদি ধরেন আপনি একটা চায়ের দোকান রাখছেন, সো ওই চায়ের দোকানে কি হইল, 7 দিন কন্টিনিউ আপনি চা বিক্রি করতেছেন, একদিন আপনি 2000 টাকার চা বানায় রাখছেন, হঠাৎ করে প্রচণ্ড বৃষ্টি, ওই দিন আমার বেচা কিনা হইল না, সো ফুল 2000 টাকার যে চাটা ছিল পুরাটাই লস হয়ে গেল। এখন আমি ইমোশনের বসে আবার 4000 টাকার চা নিয়ে আসে দোকানে, ওই সেম রাতে, দিনে আমার বিজনেস হইল না, আমি রাতের বেলা আবার 4000 টাকার চা কিনে নিয়ে আসলাম, আবার বিক্রি করা শুরু করলাম, আমার 4000 টাকার চা কি যাবে? আমার তো একটা রুলস আছে, আমার একটা নিয়ম আছে, আমার প্রতিদিন 2000 টাকার চাই বিক্রি হবে আমার দোকানে, ঠিক আছে না? সো আমি যখন এইভাবে থিঙ্ক করবো আমার এটা ব্যবসা, আজকে আমার চা বিক্রি হয় নাই, আমি লস করছি, আজকে আমার মার্কেটের এন্ট্রি সলিড হয় নাই, আমার মতো করে আমার যেটা স্ট্র্যাটেজি তৈরি করা ছিল ওইভাবে মার্কেটের মুভমেন্ট ছিল না, এই কারণে আমি লস করছি। সো এটা যখন থিঙ্ক করতে শিখবেন, আপনি যখন এটাকে গ্যামলিং হিসেবে নিবেন না, তখনই আপনি আপনার ইমোশনটাকে কন্ট্রোল করতে পারবেন। আপনাকে মনে রাখতে হবে আপনি ট্রেডিং কেন করতেছেন, আপনি কেন, কেন? আই এম এ ইনভেস্টর, আই এম এ গ্যামলিং। আমি কি একজন ইনভেস্টর? আমি কি ট্রেডিংটাকে একটা ব্যবসার মতো দেখতেছি, নাকি আমি এটাকে গ্যামলিং করতেছি? আমি রাস্তায় চলতে ট্রেড নিচ্ছি, আমি বাসে আছি, আমি চা খাচ্ছি, চা খাইতে ট্রেড নিচ্ছি, আমি ওয়াশরুমে যাচ্ছি, ওয়াশরুমে বসে ট্রেড নিচ্ছি, আমি রাস্তায় চলতে ট্রেড নিচ্ছি। সো এইটা যখন আপনি করবেন তখন আপনি গ্যামলিং করতেছেন, আপনি একজন প্রপার ব্যবসায়ীর মতো, আপনি একজন প্রপার ইনভেস্টরের মতো আপনার প্রফেশনটাকে রাখতে পারেন নাই। সো ইউ আর এ গ্যামলার। আর যারা গ্যামলিং করে ট্রেডিংয়ের ভিতরে ঢুকে, তারা কখনো সাকসেসফুল ট্রেডার হইতে পারবে না, এটা আপনাকে মনে রাখতে হবে। ওকে, শুধু একটা জিনিস আপনার মাথায় থিঙ্ক করেন, একটা জিনিস, এই জিনিসটা যদি আপনি মেক শিওর করতে পারেন, আমি ট্রেডিংয়ে কেন আসি, আমি ট্রেডিংয়ে কেন আসি, আমি কি এখানে গ্যামলিং করতে আসি, না আমি এখানে ইনভেস্টমেন্ট করতে আসি, ব্যবসা করতে আসি। সো একটা জিনিস ফোকাস করে আপনি একজন ব্যবসায়ীর মতো ট্রেডিংটাকে ট্রিট করেন, একজন বিজনেসম্যানের মতো ট্রেডিংটাকে ট্রিট করেন।
তখনই আপনি প্রফিটেবল হইতে পারবেন। আরেকটা জিনিস, এই জিনিসটার ভিতরেই আরেকটা জিনিস, আপনি যখন লস করবেন তখন আপনার যে নিজের ভিতরে যে কনফিডেন্সটা ছিল ওইটাকে হারালে চলবে না। আপনি যখন লস করবেন আপনার নিজের ভিতরে যে কনফিডেন্স লেভেল, আপনার স্ট্র্যাটেজির যে কনফিডেন্সটা ছিল ওইটাকে হারালে চলবে না। আমার স্ট্র্যাটেজি মার্কেট একদিন কাজ নাও করতে পারে, সো পরের দিন করবে, পরের দিন করলো না, তারপরের দিন করবে, প্রত্যেকটা দিন আমার স্ট্র্যাটেজি আমার মতো করে চলবে না। সো এটা মাথা থেকে রিমুভ করতে হবে। ডোন্ট বি সেলফলেস ইফ ইউ উইন। যখন আমরা একটার পর একটা বারবার 3টা ট্রেডে আমি উইন হয়ে গেলাম, তখন আমার ভিতরে একটা কনফিডেন্স চলে আসে, আমি সব মার্কেটের বুঝি, আমি মার্কেটের সব কিছু বুঝি, আমাকে আর কেউ হারাইতে পারবে না। আমার ভিতরে এই অহংকার একটা দম্ভ চলে আসে। সো এটা থেকে আপনাকে বিরত থাকতে হবে। এটা কখনো মনে নিয়ে আসা যাবে না। আমার পরপর 2 দিন 3 দিন 4 দিন আমার টার্গেট হিট হয়ে গেলেও আমার এই জিনিসটাকে অ্যাভয়েড করতে হবে। আমার ভিতরে আত্মহংকার নিয়ে আসা যাবে না যে আমি মার্কেটে সব কিছু বুঝি, নাহলে আপনি প্রফিট করতে 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 একদিন গিয়ে আপনার সব প্রফিট হারাই ফেলবেন। সো আপনাকে মেকশিওর করতে হবে আপনি ট্রেডিংটাকে ব্যবসার মতো দেখতেছেন, ব্যবসার মতো ট্রিট করতেছেন, নাকি গ্যামলিং করতেছেন। আপনার প্রপার একটা স্ট্র্যাটেজি আছে, আপনার প্রপার একটা মানি ম্যানেজমেন্ট শিট কি আছে, আপনার প্রপার একটা গাইডলাইন আছে, আপনার প্রপার ট্রেড করার একটা সময় আছে, আপনি সপ্তাহে কয়দিন ট্রেড করেন, কোন কোন মার্কেটে আপনি ট্রেড করেন, এইসব যখন আপনি একটা সিকোয়েন্সের ভিতরে নিয়ে আসবেন, একজন ব্যবসায়ীর মতো ট্রিট করতে পারবেন মার্কেটকে, তখনই আপনি সাকসেসফুল ট্রেডার হইতে পারবেন। সো ধন্যবাদ সবাইকে ভিডিওটা কন্টিনিউ করার জন্য। আমরা এই কাজটা নিজেকে প্রশ্ন করব অ্যান্ড নিজের ভিতর থেকে উত্তরটা নিয়ে আসবো, আমি আসলে কি করতেছি, ট্রেডিংয়ে এসে আমি আসলে কি করতেছি, ওয়াই। সো থ্যাংক ইউ, ধন্যবাদ সবাই।